আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আবারও বাড়বে তাপমাত্রা, বইবে মৃদু প্রবাহ। জুন মাসের 10 তারিখের পর থেকে দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের তীব্রতা বাড়তে পারে। তবে জুন মাসের 10 তারিখের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে একটি বর্ষাকালীন ভারী বৃষ্টিপাত আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের প্রায় সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 143 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, সরিষাবাড়ী, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, ময়মনসিংহের পার্শ্ববর্তী জেলাসহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিহীন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। তো এই ছিল এখনকার মতো খবর, বিদায় নিলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।